নমস্কার বন্ধুরা, তোমরা আগের পার্টে কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তাই জন্য দুভাগে আমি দিচ্ছি। আগের পার্টে আমি পায়েসটা করেছি আর মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কি কি দিয়েছিলাম সেটা তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে। আর এই যে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখার পরে ততক্ষণ আমার অন্য সব কাজগুলো মানে পায়েস, 5 রকম ভাজা, সেগুলো সব করে নিয়েছি। আর মাংসটা যখন করছি প্রথমে আগে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম। নেওয়ার পরে কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখেছি বেরেস্তার মতো করে, আর কিছুটা ওখানেই ছিল। তার মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসটা কষিয়ে নেব, ভালো করে নেড়ে নেব। তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেবো। ম্যারিনেট করার সময় কিন্তু তখন লবণ দিইনি। এখন এবার যখন কষাবো প্রথমে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো মাংসটা। আর এরপরে আমি কাজু আর একটুখানি চারমগজ আর অল্প একটু পোস্ত আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এবার মিক্সিতে ভালো করে মিহি পেস্ট করে নেব। তারপর মাংসতে দিয়ে ভালো করে কষাবো। মাংসতে প্রথমে আমি ম্যারিনেট করার সময় কিন্তু এইটা দিইনি, যেহেতু মাংসটা যখন কষাবো কাজু আর চারমগজ দেওয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি মাংসটার কড়াইতে লেগে যাবে। সেই কারণে কিন্তু মাংসটা কষাতে অর্ধেক সময় তখন ওটা দিয়েছি। আর এই যে দেখো ভাতটা আমি মাঝখানে গরম জলটা বসিয়ে দিয়েছি, আর তাতে গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা আর একটু হলুদ দিয়ে চালটা ফুটতে দিয়েছি, মানে জলটা গরম করতে দিয়েছি। আর তার মাঝখানে মাংসটা কষাতে কষাতেই আমার প্রায় মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার সবার শেষে ওই বেরেস্তাটা দিয়ে দেবো, আর তারপর একটু ওর মধ্যে শাহি যে গরম মশলার গুঁড়ো এনেছিলাম ওটাও সামান্য একটু দেবো। আর আমার যে ঘরে যে গরম মশলার গুঁড়ো থাকে সেটাও দেব। আর তার সঙ্গে একটু কেওড়ার জল আর একটু গোলাপ জল দিয়ে মাংসটা কিন্তু সেই অবধি চাপা দিয়ে দেবো, না হলে কিন্তু মাংসটার থেকে গন্ধটা বেরিয়ে যাবে। আর তোমাদের প্রথমে যে মাংসটা যখন আমি চাপাচ্ছি তেলের মধ্যে কিন্তু আমি একটুখানি ঘি দিয়ে নিয়েছিলাম। এটা মাংসটা পুরোটাই সর্ষের তেলে করছি, তাহলে কিন্তু কালারটা খুব ভালো হবে। আর তার সঙ্গে কিন্তু সর্ষের তেলের সঙ্গে ঘিও একটু দিয়েছিলাম। আর এই দেখো আমার চালটা কিন্তু হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এরপর আমি চালটা মধ্যে একটুখানি চিনি দিয়েছি, একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছি আর ঘি দিয়েছি। দিয়ে এবার ওইটাকে কম আঁচে কিছুক্ষণ রেখে দেবো চাপা দিয়ে। আর এই যে এটা মশলাটা হালকা করে মিশিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি।